ভৌগোলিকভাবে যে অবস্থান, এই অবস্থানে ভারতের সাথে অভিন্ন নদী আছে ৫৪টি। এর প্রায় বড় সব নদীগুলোতে আমাদের উজানে ভারতের অংশে বাদ দেয়া আছে। আপনারা তিস্তা নদীর কথা জানেন, পদ্মার কথা জানেন। এই সমস্ত নদীর পানির ন্যায্য হিস্যার জন্য আমরা স্বাধীনতার পরবর্তী সময় থেকে যেই সরকারি ক্ষমতা এসছে আমরা সবাই সোচ্চার। তবে বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সময়ে এটা 1996-এও এবং তার পরবর্তী এই রেজিমে তারা কোনো রকম দর কষাকষির সুযোগ না রেখে দুই একটা চুক্তি করেছে। তাতে কোনো আরবিট্রেশন ক্লজ ছিল না এবং নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়ার ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার ছিল না এবং তারা যেহেতু ম্যান্ডেটবিহীন সরকার ছিল এবং বাংলাদেশের জনগণের পক্ষে আন্তর্জাতিকভাবে কোনো দেশের সাথে দাবি আদায়ে তাদের কোনো শক্ত অবস্থান শিরদাঁড়া শক্ত ছিল না, যেটার ভুক্তভোগী সারা বাংলাদেশের মানুষ আমরা। আমি বর্তমান বিষয়টাতে আসি। ত্রিপুরাতে ভারতের অংশে আমাদের বাংলাদেশের উজানে যে বাঁধ দেয়া হয়েছে সেই বাঁধ সম্ভবত ডম্বুর নাম। এই বাঁধের পানি বিপদসীমার ঊর্ধ্বে উঠে গেলে বিনা নোটিশে বাংলাদেশকে না জানিয়ে যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ অংশে বৃহত্তর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালীর এই অঞ্চলগুলো এটা স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই অংশে আন্তর্জাতিক রীতিনীতি অনুসারে উজানের কোনো বাঁধের পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হলে সেটা সংশ্লিষ্ট দেশকে আমাদেরকে আগেই জানানোর কথা, সেটা আমরা শুনেছি, এভাবে বাংলাদেশকে জানানো হয়নি। এটা অবশ্যই আমরা বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছি। তবে আমি দেশবাসীকে এই মুহূর্তে অনুরোধ করব, সমস্ত দলের নেতাকর্মীদেরকে অনুরোধ করব, প্রথমে আমাদেরকে বন্যা উপদ্রুত এলাকায় বানবাসী মানুষকে দ্রুত সাহায্য সহযোগিতা করতে হবে, তাদেরকে উদ্ধার করতে হবে এবং তাদের ত্রাণ তৎপরতার পরবর্তীতে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এবং আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট সকল উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সবাইকে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের এই অসহায় মানুষদের পাশে দ্রুততম সময়ে যেন দাঁড়ায়। আমরা আমাদের দলের পক্ষ থেকে আগেও আমাদের নেতাকর্মীদেরকে আমরা নির্দেশনা দিয়েছি, সমস্ত নেতাকর্মীরা সর্বস্তরের তারা যেন বানবাসী মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে যায়, ত্রাণ তৎপরতায় তারা ব্যস্ত থাকে এবং এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এখন বানবাসী মানুষের সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমরা কোনো অন্য বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছি না। আমরা এখন রাজনীতি এবং অন্যান্য যেগুলোর আমাদের বিষয়াদি আছে এগুলোকে এক পাশে রেখে ত্রাণ তৎপরতায় আমরা মনোনিবেশ করব।